গান হয়ে যাচ্ছে। 7 নাম্বার, শরীরের কোনো অঙ্গে সবসময় ব্যথা থাকা কিংবা বিকল হয়ে যাওয়া অথবা ছোপ ছোপ কিছু দাগ দেখতে পাওয়া। রাত্রেবেলায় ঘুমিয়েছেন আপনি, হঠাৎ আপনার শরীরের উপর আঁচড় দিয়েছে, মনে হচ্ছে কেউ একটা খামচি দিয়েছে। ইভেন আমি নাম বললে চিনে যাবেন। আমরা যে বিদেশে সফরে যাই, অনেক সময় এমনটা হয়েছে যে আমাদের সাথী পাশের বেডে শুয়ে আছে, পাশে আমি শুয়ে আছি, সকালবেলায় দেখতেছি পায়ের এখানে কে যেন খামচায়া পুরো দাগ করে ফেলেছে। অথচ 4 স্টার মানের হোটেল, এখানে তো বিড়াল আসার কথা না, এখানে তো মশা মাছির প্রশ্ন ওঠে না, তো খামচাইলো কে? মেন কথা হচ্ছে এই ধরনের বিষয় ঘটে। শরীরে কোনো দাগ নাই, ওঠার পরে দেখতেছেন খামচানোর দাগ, এগুলো কিন্তু বজ্জিনের আসর। দেখবেন যে এই সমস্ত ঘটনা ঘটতেছে কিনা। তারপরে হ্যালুসিনেশন হওয়া, জাগ্রত অবস্থায় অনেক কিছু দেখা বা শোনা বা অন্যরা দেখছে না। রাস্তা দিয়ে চলতেছেন, সবাই দেখতেছে সামনে বাম দিকে যাইতে হবে, পেছনে মানুষ দেখতেছে, সাইডের মানুষ দেখতেছে, আর আপনি দেখতেছেন ডান দিকে কোনো রাস্তা নাই। এরকম ঘটে যায়। যদি এরকম হয় যে একজন মানুষ সামনে একটা জিনিস দেখতেছে সুস্পষ্টভাবে আর আপনি দেখতে পাচ্ছেন না, জানবেন যে খারাপ কিছু ঘটতেছে। জিনের আসর যদি কারো উপরে থাকে জাগ্রত অবস্থায়, এই মানুষটার আচরণ কি হবে? হাই হাই খাই খাই আচরণ হবে। 32 কেজি মিষ্টি চাইবে, গরুর গোস্ত চাইবে 6 কেজি। আমি রাজশাহীতে দেখেছিলাম জিনের তদবির করতেছে এক কবিরাজ, কবিরাজের সামনে জিন বলতেছে যে আমারে এখন টাঙ্গাইল থেকে 8 কেজি ওজনের মিষ্টি এনে দিবি, নাহলে আমি সরতাম না। কথা বুঝতে পেরেছেন? 8 কেজি ওজনের মিষ্টি চাইতেছে। 8 কেজি ওজনের মিষ্টি খাওয়া সম্ভব না। তো যাই হোক, অনেকক্ষণ তার সাথে কথা বলার পরে কবিরাজ বলল যে আপনি 4 কেজি এনে দেন। বিশ্বাস করেন, এক ব্যক্তি দাঁড়ায়া ওখানে বসে 4 কেজি খাইতে পারে নাই, 3 কেজি খাওয়ার পরে বলে যে এটা রাইখা দে, পরে খাবো। তার মানে কি? এটা মানুষের স্বাভাবিক আচরণ না, অস্বাভাবিক আচরণ। এই সমস্ত যদি সিমটম দেখেন, একটু পরামর্শ করবেন, রুকিয়া সেন্টারে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা পান, তাহলে জেনে নেবেন জাগ্রত অবস্থায় যদি এরকম কোনো ঘটনা ঘটে, জেনে নেবেন সে মানুষটি জিন দ্বারা আক্রান্ত হচ্ছে।